প্লেনে চড়ে ঢাকায় আসছে কসাইরা। ত্যাগের মহিমায় যখন সবাই ঘরমুখ, তখন স্রেফ জীবিকার তাগিদে সৈয়দপুরের কসাইদের উল্টো যাত্রা। কুরবানির মাংস কাটতে নীলফামারীর সৈয়দপুরের একদল কসাই চলে আসেন রাজধানী ঢাকায়। সময়ের স্বল্পতা আর কাজের চাপে কসাইদের বড় একটা অংশ ঢাকায় যাচ্ছেন আকাশপথে। আমরা এই বিমানে যাই, বিমানে যাওয়া আসা আমরা আজ থেকে না প্রায় 27-28 বছর থেকে আমরা করতেছি। সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম কসাই গত 28 বছর ধরে এই পেশার সাথে যুক্ত। প্রতিবারের মতো এবারও তার নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি দক্ষ দল ঢাকার পথে পাড়ি জমাচ্ছে। এই যাত্রার বিশেষত্ব হলো সময় বাঁচাতে নাদিম সহ দলের সিনিয়র বা টিম লিডাররা বিমানে চললেও মাংস কাটার ভারী সব যন্ত্রপাতি আগে ভাগেই পাঠিয়ে দেওয়া হয় বাস কিংবা ট্রেনে। দলনেতারা আগে থেকেই রাজধানীর অভিজাত এলাকার কাজগুলো গুছিয়ে রাখেন, ফলে ঢাকায় পৌঁছেই সরাসরি কাজে নেমে পড়েন এই দক্ষ কারিগররা। পশুর চামড়া ছাড়ানো থেকে শুরু করে নিখুঁতভাবে মাংসের টুকরো করার মুনশিয়ানা তাদের নিয়ে গেছে চাহিদার শীর্ষে। বিমানে যন্ত্রপাতি আমরা পাঠাই না, আমরা সব ট্রেনে পাঠাই, বাসে পাঠাই। যারা আমরা টিম লিডার আছি তারা আমরা বিমানে যাই। টাকা আবার ভালো পাওয়া যায়, আমাকে বকশিসও দেয়, প্রায় 2-4-5 হাজার টাকা বকশিস দেয়। মোটামুটি ভালো টাকা পাওয়া যায় এখানে। সৈয়দপুর আসতে মনে করেন কিছু প্রায় 2-3 মাস বসে খাইতে পারি আমরা। স্থানীয় কসাইরা জানান, সৈয়দপুরে কাজ করলে সঠিক মূল্য পাওয়া যায় না এবং তা দিয়ে সংসার চালানো দায় হয়ে পড়ে। অন্যদিকে ঢাকায় প্রতি পশুতে হাজারে প্রায় 200 থেকে 300 টাকা পারিশ্রমিকের পাশাপাশি মেলে মোটা অঙ্কের বকশিস। কসাইরা জানান, 10 থেকে 12 জনের একটি দল কয়েকদিনের এই কাজে ঢাকা থেকে প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা নিয়ে যেতে পারেন। এই বাড়তি আয় দিয়ে মূলত কুরবানির পরবর্তী 2 থেকে 3 মাস যখন ব্যবসা মন্দা থাকে, সেই সময়ের খরচ মেটান তারা। ঢাকা যায় কুরবানিতে, এই জন্য আমরা 10 জন 12 জন করে ঢাকা যায়। বেস্ট মোটামুটি টাকা আল্লাহ দিলে ভালো সবাইকে দিয়েছে, 2.5 থেকে 3 লাখ টাকা আমরা নিয়েছি। তো সৈয়দপুরে গরু বানালে তো আমাদের তেমন কাজের মূল্য পাওয়া যায় না, তো আমরা এই জন্যই ঢাকায় যাই। ঢাকাতে যায় গরু বানাই, ওখানে কাজ করলে আমাদের মোটামুটি যে মূল্যটা পাওয়া যায়, আমাদের 2 মাস দোকান যে বন্ধ থাকে আমরা কাজ, সেই টাকা দিয়ে আমরা সংসার চলতে পারি। নীলফামারী কসাইদের মতে কোরবানির এই উৎসব মানেই বাড়তি উপার্জনের স্বপ্ন। কেউ ট্রেনে, কেউ বাসে, আবার কেউ বিমানে চড়ে ছুটছেন সেই স্বপ্ন পূরণে। যখন পুরো দেশ উৎসবে মাতোয়ারা, তখন সৈয়দপুরের এই কসাইদের কাছে কোরবানি মানে টিকে থাকার এক কঠিন সংগ্রাম আর সফলতার নতুন সমীকরণ।